হয়েছে আপনারা সকলেই অবগত। আমাদের গতকাল একটা জুম মিটিং রেকর্ড ভাইরাল হয়েছে। আমাদের ঢাকা কলেজের টিচারদের যিনি সম্পাদক আছেন তিনি আসলে বলতেছিলেন অন্যান্য শিক্ষকদের উদ্দেশ্যে যে আমাদের শিক্ষার্থীদের ভিতর দিয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের একটা মব ক্রিয়েট করা হবে। আসলে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, সকল শ্রেণী নিজের স্বার্থের কথা ভাবছে। আমরা যেমন শিক্ষার্থী, আমাদের নীতিগত বৈশিষ্ট্য, আমাদের উচ্চ মানসম্মত শিক্ষা সেটা অর্জন করা, তেমনি শিক্ষকরাও শিক্ষকদের দিকে ভাবছে। কিন্তু আমরা শিক্ষকতার পেশা একজন মানুষ কেন বেছে নেয়? নিশ্চয়ই শিক্ষকতা পেশা হচ্ছে পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানিত একটি পেশা। কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের 7 কলেজের শিক্ষকরা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের শিক্ষার্থীদের ভিতরে একটা মব ক্রিয়েট করে দিচ্ছেন। এতদিন এটা ধোঁয়াশা ছিল, এটা এতদিন সকলেই অবগত ছিল, কিন্তু সেইভাবে এটার কোনো প্রমাণ কারোর সম্মুখে আসেনি। কিন্তু গতকাল আপনারা দেখেছেন আমাদের শিক্ষক বলছিলেন যে আমাদের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী এবং কিছু অনার্সের শিক্ষার্থীদের দিয়ে আমাদের বাকি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটা মব ক্রিয়েট করবেন। অবশ্যই এটি খুবই নিম্ন মন মানসিকতা এবং শিক্ষকতার নৈতিক জায়গা থেকে তিনি সরে এসে এই ধরনের কথাবার্তা বলেছেন বা এই ধরনের পরিকল্পনা করেছেন। তারা চাচ্ছে এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার। পরিকল্পনা শুধু তারা প্রণয়ন করেই থেমে নেই, এটা বাস্তবায়নের লক্ষ্যে এখন তারা হাঁটছে। সুতরাং আমরা দেখছি আমাদের যে অধ্যাদেশ, সে অধ্যাদেশে ব্যাপক প্রভাব পড়ছে। তারা বলে যে আমরা অধ্যাদেশ চাই, আমরা ইউনিভার্সিটি চাই, কিন্তু আমাদের এইভাবে দিতে হবে, আমাদের সেইভাবে দিতে হবে। আবার কোথাও বলে, ওই ভিডিওতে তিনি উল্লেখ করেছেন আমাদের অধিভুক্তই একমাত্র সমাধান, অধিভুক্ত ছাড়া আমাদের কোনো সমাধান হতে পারে না। এই অধিভুক্তকে 7 কলেজের শিক্ষার্থীরা মেনে নেবে না, তারা জীবন দিয়ে দেবে, তারা মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু আর কখনো অধিভুক্ত তারা চায় না। তারা একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি চায়। অবশ্যই শিক্ষকের সেই মন্তব্যের কারণে আমি দুঃখ প্রকাশ করছি এবং সকল শিক্ষার্থীরা মর্মাহত। সেই জায়গা থেকে বলবো যে আপনারা এই ধরনের নিম্ন মানসিকতার পরিচয় দিয়েন না। আমি অনেক ক্ষুদ্র মানুষ, আপনাদের হাত ধরে শিক্ষা কার্যক্রম গ্রহণ করেছি, শিখেছি, অনেক কিছুই শিখেছি আপনাদের থেকে, পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে গিয়ে। কিন্তু আপনারা আপনাদের নীতিগত জায়গা থেকে সরে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েন না। একটা চূড়ান্ত সমাধান আসুক, আমরা এই আশাই করি। সকলের